সামনের ওই প্লটটাতে আমাদের নতুন অফিস। স্যার একটা চিপস নেন না। আমার শাশুড়ি এখানে না। মা, মা কোথায় যাচ্ছ? আমার কথা শোনো। মা দাঁড়াও বলছে, আমার কসম। কি ব্যাপার মা, তুমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করতেছো? তোমার এই অবস্থা কেন? স্যার আপনি আমার বিরক্ত করতেছেন কি লিগা? আর কারে মা কইতাছেন? মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে, আমি তোমার গর্ভের সন্তান। মা প্লিজ আমাকে একটু বলবা, তুমি তুমি কেন এসব কাজ করতেছো? যেখানে প্রতি মাসে তোমার খরচের জন্য আমি টাকা পাঠাই, তুমি তুমি চিপস কেন বিক্রি করবা? কই, আমার তো কোনো ছেলে নাই, আমি তো এই পৃথিবীতে একা। আর আমার চিপসের কথা কইতাছেন? আমি কেন চিপস বিক্রি করতেছি, আমি কিসের জন্য চিপস বিক্রি করতেছি সেটা আমার ব্যাপার। তাতে আপনার কি হয়েছে? আপনার সমস্যাটা কি? মা আমারও তো একই প্রশ্ন, যে তুমি কেন চিপস বিক্রি করতেছো? আমি প্রতি মাসের 1 তারিখে তোমার জন্য 20,000 টাকা বরাদ্দ করি, আর সেটা আমি তোমার হাতে পৌঁছানোর জন্য ওর হাতে দিয়ে দেই। তাহলে তুমি টাকা পাওয়ার পরেও এরকম কাজ কেন করতেছো? হ্যাঁ আমি মানছি যে আমি তোমার সাথে দেখা করতে পারি না। মা দেখো, একটা বিজনেস শুরু করছি, আমার মাত্র বিজনেসটা দাঁড়াইছে, এই জন্য আমি ওখানে সময় দিই। আমি তোমার সাথে দেখা করতে পারি না, তার মানে এই না যে আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না। আমি তোমার জন্য টাকা পাঠাই মা, তুমি তুমি টাকাই বা কেন পাবা না, আর তুমি এইসব কাজই বা কেন করবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মুনা মা, মা এসব কি বলছে? কি করতেছেন? আপনি আমার ছেলে, হ্যাঁ? আপনি যদি আমার ছেলেই হন আর আমার যদি আপনি খরচই দেন, তাহলে আমি এই রাস্তার ভিতরে রোদ্রে পুইরা বৃষ্টিতে ভিজা আমি এই চিপস চানাচুর এগুলি কিসের জন্য বিক্রি করতেছি? শখে শখে বিক্রি করতেছি আমি এগুলি। হালিফ, আমিও না বুঝতে পারছি না যে মা মা মিথ্যে কথা কেন বলছে। তুমি আমাকে যখনই টাকা দাও আমি সাথে সাথে মাকে টাকাটা পাঠিয়ে দিছি, বাট আমি না বুঝলাম না মা কেন মিথ্যা কথা বলতেছে। আর মা আপনার কি হয়েছে? হ্যাঁ, আপনাকে তো আমি প্রতি মাসে টাকা দিই, তাই না? তাহলে আপনি শুধু শুধু কেন রাস্তাঘাটে চিপস বিক্রি করতেছেন, তার উপর ছেলের কাছে আবার আমার নামে মিথ্যা কথা বলতেছেন? কি 20,000? আরে স্যার, আপনার বউরে জিজ্ঞেস করেন, আপনার বউ কখনো 20,000 তো দূরের কথা, আমারে 20টা টাকা দিছে কিনা সেটাই জিজ্ঞেস করেন। আলিফ, বিশ্বাস করো, তুমি আমাকে অ্যাটলিস্ট বিশ্বাস করো। আমি যখনই তুমি আমাকে টাকাটা দিতে সাথে সাথে আমি টাকাটা মার কাছে পাঠিয়ে দিতাম, কারণ আমার মার জন্য অনেক চিন্তা হয়, তার ওষুধ, তার অসুস্থতা সব কিছু নিয়ে। তাহলে তোমার কেন এটা মনে হচ্ছে যে আমি মাকে টাকা দিব না? আর মা প্লিজ, আপনি কেন মিথ্যা কথা বলতেছেন আমার নামে? কেন শুধু শুধু ওর কাছে আমাকে খারাপ বানাচ্ছেন? আরে বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বলতেছো তুমি সত্যি বলতেছো, মা বলে যে সে সত্যি বলতেছে, তাহলে মিথ্যাটা কে বলছে আর সত্যিটাই বা কে বলছে? স্যার আপনি সত্যি জানতে চাইতেছেন আপনার বউ সত্য কইতাছে না আমি সত্য কইতাছি, না আপনার বউ মিথ্যা কথা কইতাছে না আমি মিথ্যা কথা কইতাছি? তাইলে আমার সাথে চলেন, আমি কোন জায়গায় থাকি, কোন বস্তিতে থাকি, ওই হেনে গেলেই আপনি পুরোটাই সত্যি জানতে পারবেন। আর আমারও যদি আপনার বউ প্রত্যেক মাসে 20,000 টাকা করে দিত, তাহলে আমি ওরকম নর্দমা বস্তিতে থাকতাম না। চলেন স্যার, আপনি নিজের চোখে দেখবেন, তাহলে সবকিছু আপনার পানির মতো পরিষ্কার হয়ে যাব। চলেন। দাঁড়াও মা, যাবো তো অবশ্যই, তবে তার আগে ওর সাথে আমার কিছু কথা আছে। কি ব্যাপার মুনা, আমাকে সত্যিটা বলবা নাকি? আলিফ, আলিফ, তোমার এই মায়ের কথা তুমি শেষ পর্যন্ত তুমি তোমার ওয়াইফকে অবিশ্বাস করতেছো, তাই না? আমার তো লজ্জা লাগতেছে যে তুমি আমার ওয়াইফ হয়ে আমার মায়ের নামে এত এত নিম্নতম একটা অভিযোগ দিবা। এই কার সম্পর্কে কি বলতেছো? হ্যাঁ, এই মানুষটাকে তুমি 20,000 টাকার জন্য এরকম একটা অভিযোগ দিচ্ছ, যে মানুষটা কিনা 10 মাস 10 দিন তার গর্ভে আমাকে ধারণ করছে, আমাকে লালন পালন করছে, আমাকে এত বড় করছে, তাও আবার এত সহজে না, অনেক কষ্টে। আমি ছোটবেলায় নিজের মামাকে হারাইছি, তারপর থেকে এই মা কোলে পিঠে করে আমাকে মানুষ করছে, মানুষের বাসায় কাজ করছে আমাকে মানুষ করার জন্য। আর তুমি কি না সেই মাকে এত বড় একটা অভিযোগ দিচ্ছ যে সামান্য 20,000 টাকার জন্য সে আমার কাছে মিথ্যা কথা বলছে, আর সেটা আমার বিশ্বাস করতে হবে? আমি বুঝতে পারছি কে আমাকে সত্যি বলছেন আর কে আমাকে মিথ্যা বলছে। আরে 20,000 টাকা তো আমি কোনোদিন চোখেই দেখি নাই। আমি একদিন বৌমারে ফোন দিছিলাম, আমার অসুখ, ওষুধের লেগে কিছু টাকার লেগা। বৌমা কি কইছে শুনবি? বৌমার একটু ফোন দেই,
দে বৌমার থেকে যদি করে টাকা লইতে পারি তাইলে আমি একটু ওষুধ খাইতে পারবো, নাহলে তো আমি চলতেই পারবো না। এখন আবার এই বুড়িটা কেন ফোন দিল? হ্যালো হ্যালো বৌমা, কেমন আছো তুমি? এই, আমি না তোকে বলছি তুই এখানে ফোন দিবি না, ফোন কেন দিলি? বৌমা শোনো একটা কথা, রাগ করো না মা, আমার শরীরটা তো অনেক খারাপ, তাই কইছিলাম কি যদি আমারে কটা টাকা দিতা আমি একটু ওষুধ এনে খাইতাম। এই, তোকে আমি কতবার করে বলছি যে তোকে আমি একটা টাকা দিতে পারবো না, হ্যাঁ? আর তোর শরীর খারাপ না কি খারাপ এটা তোমার দেখার বিষয় না, হ্যাঁ? তোকে টাকা দেওয়ার মতো আমার কাছে একটা টাকা নাই, তোকে আমি কোনো টাকা দিতে পারবো না। বৌমা শোনো না, বেশি লাগবে না তো, মাত্র 3 দিনের ওষুধের টাকা দিলে এবো। তোমারে তো আমার পোলায় আমার টাকা দেওয়ার লেগে টাকা পাঠায় প্রত্যেক মাসে, আমি তো আর কই নাই যে আমারে পুরো টাকা ধরে দাও, মাত্র 3 দিনের ওষুধের টাকা দাও না বৌমা, আমার শরীরটা খুব খারাপ। এই বুড়ি, তোর কত বড় সাহস, হ্যাঁ? আবার এটা হিসাবও রাখিস, হ্যাঁ? যে তোর ছেলে প্রতি মাসে আমাকে তোকে দেওয়ার জন্য টাকা দেয়। শোন, তোকে আমি কি বলছিলাম, হ্যাঁ? আমার একটা ফিউচার আছে, আমার ফিউচার নষ্ট করে তোর মতো বুড়ির পিছনে তো আমি অযথা টাকা খরচ করতে পারবো না। আরে তুই অসুস্থ আসবাদে কাল যাবি মরে, তোকে ওষুধ খাই আমার লাভ কি? শোন, আমি একটা কথা আজকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোকে আমি একটা টাকা দিতে পারবো না, একটা টাকা না। আর হ্যাঁ, আলিফ যদি কোনোভাবে এই কথা জানতে পারে তাহলে মনে আছে তো তোকে আমি কি করব? এখন ফোনটা রাখ, আর কোনো দেখে ফোন দিবি না। ফোনটা কাইটা দিল, কথাটা না শুন না। ওকে ফাইন, আমি বলছি সত্যিটা, হ্যাঁ আমি তোমার মাকে একটা টাকাও দেইনি। আর দিবই বা কিসের জন্য, হ্যাঁ? কি কারণে দিব? আমার কি কোনো ভবিষ্যৎ নাই, হ্যাঁ? নাকি সারা জীবন এই বুড়ির পিছনে টাকা ঢেলেই যাব, হ্যাঁ? আমার হাজবেন্ডের টাকা আমি কেন অযথা খরচ করব? এই বুড়ির পিছনে টাকা খরচ করা মানে শুধু শুধু টাকাটা খরচ করা, ফাউল খরচ, যেটা আমি করতে পারবো না, হ্যাঁ? আরে অসুস্থ হয়েছে, আজ বাদে কালকে মরে যাবে, সেখানে শুধু শুধু আমি কেন টাকা খরচ করবো তার প্রতি? আজকে শুধুমাত্র তুমি বেঁচে গেলে আমার মায়ের দেওয়ার শিক্ষার কারণে। এই জায়গায় কলার টিপে আমি তোমাকে মেরে ফেলবো। আমার মায়ের নামে গুজব দাও, আবার গলাবাজি করে কথা বলতেছো তুমি। আরে আমার টাকা, একজন মা তার সন্তানের টাকার উপরে হক দেখাইতে পারে, অধিকার দেখাইতে পারে। এখানে অধিকার দেখানো তো অনেক দূরের কথা, সে তার ওষুধের জন্য পর্যন্ত তোমার কাছ থেকে টাকা পায় না। আর তুমি এখনো ভাবতেছো যে তোমার মতো মানুষের কথা আমি শুনবো আর তোমার সাথে আমি সংসারও করবো? তোমার মতো মেয়ের সাথে সংসার করা তো অনেক দূরের কথা, এই মুহূর্তে আমি তোমাকে ডিভোর্স দেব। হোয়াট? আরে কি বলছো তুমি? তুমি কি বুঝতে পারতেছ? সামান্য তোমার এই মার জন্য তুমি তুমি আমাকে ডিভোর্স দেবে? Just shut your mouth! সামান্য কাকে বলছো তুমি? হ্যাঁ, আমার মা আমার কাছে অমূল্য সম্পদ। সামান্য যদি কেউ হয় সেটা হচ্ছে তুমি, তাও শুধুমাত্র তোমার এই নিচু মন মানসিকতার কারণে। আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব না, ডিভোর্স লেটার তো পাবাই, কিন্তু আমার মায়ের সাথে যে অন্যায়গুলো তুমি করছো এটার জন্য তোমার শাস্তি উপভোগ করতে হবে। কথাটা মাথায় রেখো। না চলো।